সবাই সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা চলে আসছি আমাদের সাটুরিয়া এবং মানিকগঞ্জ জেলার মধ্যে বিখ্যাত বালিয়াটির বাড়ি। তো দেখতে দেখতে খামারের কাজ শেষ করে আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে আমাদের এই ঐতিহ্যবাহী জায়গাটি দেখানোর জন্য। এখানে কিন্তু আজকে শত শত মানুষের আপনার সমাগম ছুটেছে, বিভিন্ন কাপড়, বিভিন্ন পরিবার, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু আজকে উদযাপন করছে। তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই। তো আমরা আজকে এই ভিউটা আপনারা দেখেন, আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ এটা হচ্ছে আমাদের সাটুরিয়ার মধ্যে একদম নাম করা। বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ, বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের এই জায়গাটি কিন্তু মানুষ উপভোগ করার জন্য চলে আসে। তো আজকে আমরাও চলে আসছি আপনাদেরকে শুধু এই পরিবেশটা দেখানোর জন্য। তো মনোমুগ্ধকর পরিবেশ, আমার সাথেই আছেন। তো আমার সাথে যাকে পেয়ে গেছি সে হচ্ছে আমার ভাগ্নি। কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছে। তো আজকে আমরা এখানে যে আমরা চলে আসছি, আমাদের ওইভাবে কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু বেশ প্ল্যানিং ছিল ওর। কারণ ও মানে শুধু বলে কোথাও নিয়ে যাই না, কোথাও নিয়ে যাই না। তো আজকে আমরা এখানে চলে আসছি, আমাদের সাথে আসুন। এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ চলে আসছে। যদিও এই জায়গা এই স্থানে আজ থেকে প্রায় 8-9 বছর আগে আসছিলাম আমার একটা দুলাভাইয়ের সাথে। আমি অনেক আগে আসছিলাম, কিন্তু আজকে আমরা ধরতে গেলে একটা ফ্যামিলি চলে আসছি। ভিতরে আমরা একটু যাই, দেখি ভিতরে পরিবেশটা, আর এক নজরে কিন্তু পুরো এরিয়াটা আমরা একটু দেখিয়ে দিব। এইদিকে হচ্ছে আমাদের যে জায়গাগুলো, আমরা ভিতরে একটু জায়গাগুলো গিয়ে দেখবো যে ভিতরের প্লেসটা কেমন হবে। তো মনে হচ্ছে যে বৃষ্টি নেমে চলে আসবে, বৃষ্টি চলে আসবে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, ওয়েদারটা খুবই রোমান্টিক। আমরা একটু এইদিকে চলে আসবো, সব দিকেই সেম ভালো লাগতেছে। এর কাছে পেয়ে গেছি সুন্দর একটা ফুল। এইদিকে আমরা সুন্দর একটা ফুল পেয়ে গেছি, যদিও মিস করা যাবে না। সে এতটা না করলে তো মিস হয়ে যায়। অনেক সুন্দর এরিয়া, ভাল লাগতেছে না? না, ওইটা তোমার জন্য। এখানে এটা তো জবা ফুল গাছ না? আচ্ছা, এখানে মনে হচ্ছে সব ইয়ের মানে ফুল গাছে মনে হচ্ছে টুকটাক ভাবে আছে এটা না? আর এটা আপনার অনেক আগের একটা মানে এই জায়গাটা মানে 100 বছর আগের হবে এই জায়গাটা। যদিও সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন বিভিন্ন ইয়ার কল্যাণে, কারণ এটা ইনফরমেশন আমি ওইভাবে দিতে পারবো না, কিন্তু এটা 100 বছর আগের এটাই। আর এই বালিয়াটি জমিদার বাড়ি বললে চিনে না এমন কোনো মানুষ খুবই কম। এখানে আমরা বাবুকে পেয়ে গেছি। আব্বু, তুমি ফুল পাড়তেছো? ফুল পাড়তেছো তুমি? এখানে ফুল পাড়তেছে। আরো নিবা? ওই শব্দ হয়ে গেছে। এটা ছোট্ট দর্শক একজন। আসো কেমনি, আসো আসো। তো এই ছিল পুরো বালিয়াটির একটা ভিউ এবং মানুষের দর্শনার্থীর ভিড়। সবাই এখানে খুব সুন্দর ভাবে উপভোগ করতেছে, খুবই ভালো লাগতেছে। আমিও তার ব্যতিক্রম নই। তো এক নজরে আমাদের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি সেটা দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসছি যেটা প্রায় বিলুপ্তির পথে, হাতে ছাপ। ছোটবেলায় বাচ্চারা, বড় মানুষ এটা কিন্তু খুবই এনজয় করতো। আজকে আমরা এখানে চলে আসছি। আমি হাতে একটা নিব। মামা, আমাকে একটা দেন। আপনি আমাকে একটা ছাপ দেন, এটা দিয়ে দেন। হ্যাঁ,
যায় না আগের মতো। আগে তো অনেক দেখা যাইতো, মানে এগুলো আগে আমরা নিতাম, এখন তো শুধু আপনার কাছে দেখলাম, কম চলে না। তাই আপনি কত বছর ধরে করেন? 25 বছর। 25 বছর হয়ে গেছে। বাসা কোথায়? সাটুরিয়া। সাটুরিয়া। আচ্ছা, আমাকে দিয়ে দেন। কতক্ষণ থাকবে? 2 দিন থাকবে। 2 দিন। আচ্ছা, কোথায় নিব? এখানে সাইড। এটাই 2 দিন থাকবে শিওর? আর আপনি যদি ইচ্ছে করেন বেড়াতে পারবেন, সাবান আচ্ছা আচ্ছা, কয় টাকা দিব? 10 টাকা। 10 টাকা। দিনে কেমন হয় এগুলা? 500, 1000, 700, 800। শুধু কি আজকে এখানে বসছেন নাকি অন্যান্য দিনেও বসেন? আমি সব মেলাই যাই, বাংলাদেশের যে কোনো মেলা। সব মেলাতে আপনাকে পাওয়া যায়? বাণিজ্য মেলায়, এবং কি পয়লা বৈশাখের মেলায়, ডিসেম্বরের মেলায়। এটা কি তাইলে ধরতে গেলে মানে মানে আপনাদের ফ্যামিলি একটা ট্রেডিশন এই বিজনেসটা? এটা বিজনেসটা ফ্যামিলিকে আমি চালাই এই যে করে। ঠিক আছে, 10 টাকা দিব না? আচ্ছা, দাও 10 টাকা দাও।